অন্নপূর্ণা যোজনা নিয়ে মহিলাদের জন্য বিরাট সুখবর। ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির 17 সেপ্টেম্বর জন্মদিন উপলক্ষে তারা অন্নপূর্ণা যোজনার যে মহিলারা রয়েছেন তারা 25 থেকে 30 লক্ষ মহিলাকেই আরও যে এই প্রকল্পের আওতায় আনা হবে, এমনটাই ঘোষণা করা হয়েছে আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের তরফে। তাই আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো কারা কারা এই প্রকল্পে টাকা পাবেন এবং 17 সেপ্টেম্বর কি হতে চলেছে, অন্নপূর্ণা যোজনার কি নতুন নিয়ম আসতে চলেছে, সবটাই থাকছে আজকের এই ভিডিওতে। তার জন্য ভিডিওটিকে কেউ স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আরও 20 থেকে 30 লক্ষ মহিলাকেই টাকা দেওয়া হবে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর। রাজ্যের বিভিন্ন প্রান্তে অন্নপূর্ণা যোজনা টাকা পাওয়ার কেন্দ্র করে যখন মহিলাদের বিক্ষোভ ও অসন্তোষ জানা আছে, ঠিক তখনই একগুচ্ছ বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী 17 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিনের রাজ্যের সমস্ত জেলায় মহাসমারোহে অন্নপূর্ণা দিবস পালন করা হবে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি বিরোধীদের সমস্ত সমালোচনা ও আন্দোলনকে উড়িয়ে দিয়ে প্রকৃত উপভোক্তাদের পাশে থাকা জোরালো বার্তা দিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী। 17 সেপ্টেম্বর রাজ্য জুড়ে অন্নপূর্ণা দিবস, যার কারণ হচ্ছে শনিবার ভবানীপুরে এক বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী জানান, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিবসে রাজ্যের সমস্ত জেলায় অন্নপূর্ণা যোজনার সুবিধাভোগীদের নিয়ে এই বিশেষ দিনটিকে পালন করা হবে। এই উপলক্ষে কলকাতায় 1 লক্ষ অন্নপূর্ণা উপভোক্তাদের নিয়ে এই বড় সভা করার পরিকল্পনা রয়েছে। তার মতে এর মাধ্যমে রাজ্যের সাধারণ মানুষের কাছে সরকারি প্রকল্পের সুবিধা আরও সুচারুভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে। আরও লক্ষাধিক মহিলাকে সুবিধার আওতায় আনার ঘোষণা করা হয়েছে। সাম্প্রতিক সময়ে রাজ্যের বিভিন্ন জায়গায় অন্নপূর্ণা যোজনা টাকা না পাওয়ার অভিযোগ, যে বিক্ষোভ ও পথ রোধের ঘটনা ঘটেছে, সেই প্রসঙ্গে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী। বিরোধীদের তীব্র আক্রমণ করে তিনি স্পষ্ট ভাষায় জানান, চমক ধমক দিয়ে বা সোশ্যাল মিডিয়ায় রিল বানিয়ে আন্দোলন করে সরকারের এই জনমুখী প্রকল্পকে বন্ধ করা যাবে না। চলতি মাসে রাজ্যের প্রায় 1,45,00,000 মহিলাকে এই প্রকল্পের আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে পরিসংখ্যান তুলে ধরলেন আমাদের মুখ্যমন্ত্রী। এছাড়াও যারা এখনও পর্যন্ত এই ভাতার আওতায় আসেননি কিন্তু যোগ্য উপভোক্তা, এমনও আরও 25 থেকে 30 লক্ষ মহিলাকে অন্নপূর্ণা যোজনার তালিকাভুক্ত করার ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। রাজনৈতিক মতদর্শকের উঠে আর্থিকভাবে দুর্বল এবং প্রকৃত যে প্রাপকদের সবসময় অগ্রাধিকার দেওয়া হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী। আশা করি বুঝতে পারলেন যে 17 সেপ্টেম্বর আমাদের রাজ্যের যে প্রধানমন্ত্রী রয়েছেন আমাদের নরেন্দ্র মোদীজির যেহেতু জন্মদিন, সেই দিবস অনুসারেই আমাদের রাজ্য জুড়ে পালন করা হবে অন্নপূর্ণা দিবস। তাই প্রত্যেক মহিলাদেরকে, যারা যোগ্য উপভোক্তা রয়েছেন বা যোগ্য মহিলা রয়েছেন, সেক্ষেত্রে অনেকেই হয়তো টাকা পাননি, সেটা খতিয়ে দেখার পর আপনারা এই প্রকল্পের আওতায় আসবেন, এমনটাই জানানো হয়েছে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে। আশা করি সমস্তটাই বুঝতে পারলেন। যদি কারো কোনো রকম কোনো প্রশ্ন থাকে বা কিছু জিজ্ঞাসা করার থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই।